সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আমরা এখন আছি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ফরিদপুরে। তো এইখানে আমরা জানি লেইস ট্রেনিং চলতেছে। তো লেইস ট্রেনিংয়ের একজন প্রশিক্ষণার্থী নাম রতন সরকার, সহকারী শিক্ষক ইংরেজি, এনায়েতনগর উচ্চ বিদ্যালয়, কালকিনি মাদারীপুর। তিনি সেখান থেকে এসেছেন। আর আমরা একটু তার সাথে কথা বলবো এই লেইস ট্রেনিং সম্পর্কে এবং তার কীরকম অনুভূতি বা অভিজ্ঞতা হইল এই সব সম্পর্কে। সেই সাথে আমরা একটু ক্যাম্পাসটা আপনাদেরকে দেখাবো, হেঁটে হেঁটে কথা বলবো স্যারের সাথে। স্যার, আপনি একটু বলবেন লেইস ট্রেনিংয়ের যাত্রাটা আপনার কীরকম ছিল এবং কিভাবে কি এইখানে আসতে পারলেন, বা সব মিলেই আপনার কেমন লাগলো? চলেন আমরা একটু হাঁটি আর কথা বলি। মূলত লেস ট্রেনিংটা হচ্ছে মাধ্যমিক পর্যায়ের নবীন শিক্ষকদের জন্য তাদের শিক্ষার মান উন্নয়ন করার জন্য এক জিরো লেভেল থেকে আপার লেভেলে ওঠার জন্য যে স্টেপ বাই স্টেপ মানে সিঁড়ি থাকে, যেমন বেসমেন্ট থেকে 5 তলার উপরে 7 তলার উপরে যে উঠবে লেভেলে, সেই লেভেলের হাতে ঘুরিয়ে দেওয়া হয় এখানে। যে আমরা সরাসরি এনটিআরসির মাধ্যমে নিয়োগ পাওয়ার পরে যে স্কুলে যে আমরা নিজস্ব মেধা প্রয়োগ করি, অথচ আমরা সিস্টেম লস করি। যে শিক্ষা প্রয়োগের জন্য যে প্যাডাগজি দরকার হয়, কৌশল, টিচিং ক্যাপাসিটি, এইগুলো আমাদের জানা থাকে না, যার কারণে আমরা পুরনো ধারায় স্টুডেন্টদেরকে পড়াই, যেটা স্টুডেন্টদের এবং আমাদের উভয়ের জন্যই ক্ষতি হয়। মানে আমাদের মেধা বিকাশ হয় না, স্টুডেন্টের মেধা বিকাশ হয় না। এই লেস লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন, এই লেস প্রজেক্টের মাধ্যমে একজন শিক্ষক, নবীন শিক্ষককে একজন চৌকস, দক্ষ এবং একজন মানসম্মত উন্নত পর্যায়ের একজন শিক্ষক হিসাবে এনারা বেসমেন্ট তৈরি করে দেন, যার উপর ভিত্তি করে সমগ্র বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান দ্রুত গতিতে অগ্রগতি হয়। এর জন্য লেইস প্রজেক্ট যারা আছেন বাংলাদেশ বিশ্ব ব্যাংকের আওতায়, মানে এই প্রকল্পটা পরিচালিত হচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যাতে আমাদের চিন্তা চেতনা, আমাদের পজিটিভ মেন্টালিটি এখান থেকে যেভাবে আমাদের প্রশিক্ষণের মাধ্যমে শিখিয়ে দিলেন, যেটা আমাদের চরিত্র গঠনের ক্ষেত্রে, মানবিক মূল্যবোধের ক্ষেত্রে সার্বিকভাবে আমাদের উন্নয়নের দিকে অগ্রসর হয়েছে। এর জন্য সবাইকে ধন্যবাদ। আর আপনারা যদি মাধ্যমিক পর্যায়ের লেস ট্রেনিংয়ের করার জন্য আমি সবাইকেই আহ্বান করছি, আপনাদের যার যার ওয়েতে এইখানে যোগাযোগ রাখবেন, যাতে আপনারা এই প্রশিক্ষণটা নিয়ে আপনাদের নিজেদের সন্তান প্লাস শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মেধা বিকাশ করতে পারেন। এজন্য সবাইকে উদ্যত আহ্বান জানাচ্ছি। এই কথা বলে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে স্যার। আর আপনি সেই সাথে আমাদেরকে আরেকটু জানাবেন যে আপনার এই লেইস ট্রেনিং আসার পরে আপনার কোনো অর্জন হয়েছে কিনা। কারণ আমরা জানি বা দেখেছি অনেকেই অনেকভাবে অনেক কিছু অর্জন করেছে। তো আপনার কোনো অর্জন আছে কিনা, বা যদি থেকে থাকে সেগুলো একটু বলবেন, এবং সেই অর্জনের যে প্রাপ্তির যে বিষয়টা, অনুভূতিটা, সেটা আপনার কাছে কেমন লাগে একটু বলবেন সেই বিষয়ে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। এখানে লেস ট্রেনিংয়ের আগে আমার ভিতরে একটা জড়তা ছিল। আমি 5-10 জন মানুষের সামনে কথা বলতে পারতাম না, সাজিয়ে গুছিয়ে কীভাবে কথা বলতে হয়, আমার ভিতর থেকে একটা ভয়ের কম্পন তৈরি হতো। এখানে এসে আমি সেই হাতে খড়িটার মাধ্যমে, যে একটা ক্লাসে 40 জন শিক্ষক থাকেন, তাদের সামনে যে সিমুলেশন ক্লাস, মাইক্রো টিচিং ক্লাস প্রদর্শন করতে হয়, এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তারপর সাহিত্য সাংস্কৃতিক, বিশেষ করে কোকারিল অ্যাক্টিভিটি, সমস্ত বিষয়ে আমাদের এখানে কিন্তু ওইভাবে বেস লেভেল থেকে ট্রেনিংগুলো দেওয়া হয়। যেমন আমি এখানে কবিতা আবৃত্তি করেছিলাম, গান কখনোই কণ্ঠ থেকে বের হয় না, এখানে এসে গান শিখেছি। আবার এখানে ইংলিশের উপর ডিবেট হচ্ছে, বাংলার উপর ডিবেট হচ্ছে। মনে হয় যে আমরা 9-10 স্কুলে ছাত্রছাত্রীরা সবাই ওই লেভেলে পৌঁছে গেছি। আর নিজেকে শিক্ষক মনে হয় নাই, মনে হচ্ছে যে আমি এখন একজন লার্নার, এখন একটা শিক্ষার্থী। আর আমাদের আচরণও ঠিক ওই আমাদের যে বিহেভিয়ারনেস, পজিটিভ বিহেভিয়ারনেস এখান থেকে আমাদের গ্রো করছে, ডেভেলপ হয়েছে। সর্বোপরি আমি নিজেকে একজন নতুন মনে হয়, কি আগে ছিলাম আরও 500 বছর পিছনের ব্যাকডেটের, এখন এখানে এসে আপডেট হয়েছি এবং যুগোপযোগী একজন উন্নত ধারার শিক্ষা প্রযুক্তির সাথে নিজেকে সংযুক্ত করার কারণে আমি নিজেকে ধন্য মনে করছি। আর সত্যি কথা, এই লেস প্রজেক্ট না করলে হয়তো বা আমি এখনও মনে হয় সেই আমার জড়বদ্ধতার মধ্যেই থাকতাম। সর্বোপরি নিজের কাছে আত্মতৃপ্তি হয়েছে। এখানে একসাথে 120 জন শিক্ষকরা, এখানে বৃহত্তর ফরিদপুর জেলার 5টা উপজেলার 120টা প্রতিষ্ঠানের শিক্ষকরা একত্রিত হয়ে মনে হয়
একটা আলোক সজ্জা, মানে এখানে অন্ধকার দূরীভূত করার জন্য একটা মোমবাতি যেমন একটা ঘরে অন্ধকার দূর করে, এখানে 20টা মোমবাতি একত্রে জ্বালানোর কারণে পুরো রুমটা মানে লুমিনিয়াস লাইটিং, মনে হয় কি একটা ইনলাইটেনমেন্ট নলেজ বেসমেন্টে আমরা আছি। সব কিছু মিলিয়ে আমার ক্ষুদ্র জ্ঞানটা এখানে এসে কিছুটা হলেও শার্পনেস হয়েছে, যার মাধ্যমে নিজের জ্ঞান বিজ্ঞানটা আরও সম্প্রসারণের দিকে আমি আগাচ্ছে চলছি আর কি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকটু আপনাকে জ্বালাই, সেটা হচ্ছে যে আমরা ইতোমধ্যে দেখেছি আমাদের টিচার্স গ্রুপে যে আপনি এখানে ডিবেটে একটা কিছু অর্জন করেছেন, তো সেই বিষয়ে একটু বলবেন। আর একটা বিষয় আমি এখানে এসে দেখলাম যে একটা দেওয়াল পত্রিকা প্রত্যাশা নাম, তো সেই প্রত্যাশায় আপনার লেখা একটা বাংলা সনেট প্রকাশিত হয়েছে। তো এই দুইটা বিষয়ে একটু বলবেন যে আপনার কেমন লাগছে। আসলে এটা আত্মতৃপ্তি অনেক, কারণ আমি তো কবি নই, তবে লেখার চেষ্টা করেছিলাম, তো কয়েকটা সনেট লিখেছি। সেই সনেটের মধ্য থেকে আমার লেখা বৈশাখী মেলা একটা সনেট বের হয়েছে, যেখানে একটা দরিদ্র পিতার কাছে তার কনিষ্ঠ কন্যার একটা আবেদন থাকে যে বৈশাখ মেলা মেলা হয়, সেখানে অনেকেই যায়, অনেক কিছু কেনে, কিন্তু বাবা দরিদ্র হওয়ার কারণে 4-5 বোন ভাই বোন তার অভাব পূরণ করতে পারে না। জাস্ট একটা দরিদ্র পরিবারের মানে বাবার যে একটা আর্তনাদ, সন্তানের অভাবটা পূরণ করতে পারে না, এই বিষয়ে একটা সনেট রচনা করেছি। আর এটার উপরে আমার একটা সাফল্য অর্জন, এটার জন্য আত্মতৃপ্তি হয়েছে। এছাড়াও ইংলিশ ডিবেটের উপরে আমাদের এখানে 12টা দল ছিল, এই দলের ভিতরে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমার জীবনে প্রথম একটা সাফল্য, বিশেষ করে এত বড় বৃহৎ পরিসরে। এটার জন্য আমিও নিজেকে গর্ববোধ করছি এবং মানে প্রতিষ্ঠানের সবার প্রতি কৃতজ্ঞতা বোধ করছি যে এখানে আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য, এত বড় একটা প্ল্যাটফর্মে নিজেকে প্রসার করার জন্য। পরবর্তীতে যারা এই লেইস ট্রেনিংয়ে আসবে, তো তাদের উদ্দেশ্যে যদি দুই একটা কথা একদম সংক্ষেপে যদি কিছু বলতেন। আচ্ছা, পরবর্তীতে যারা লেস ট্রেনিং করতে আসতে চাচ্ছেন তাদের জন্য বলছি যে আপনারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে এইখানে লিস্টেড করা হয়, সেখানে আপনাদের নাম ইনলিস্ট করবেন এবং ওখান থেকে যে তালিকাটায় বৃহত্তর মানে সমগ্র বাংলাদেশে টিটিসি কলেজ আছে, সেইখানে ওই মাউসি থেকে সিলেক্টেড করা হয়, এখানে পাঠানো হয় এনটিআরসির মাধ্যমে যাদের নিয়োগ। তদ্রূপ আপনাদের সবার কাছেই মানে প্রস্তাবটা করি, যারা নবীন শিক্ষক 18 থেকে 39 বছরের মধ্যে আপনারা যোগাযোগ রাখবেন, যাতে এই ট্রেনিংটা গ্রহণ করার মাধ্যমে আপনার মানবিক বিকাশটা ঘটে এবং এই আপনার যে জ্ঞানটা, এই জ্ঞানটা জানি একটা রুট লেভেল পর্যন্ত পৌঁছায় যায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে এত সময় দিয়ে আমাদেরকে অনেক কিছু জানানোর এবং জানার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আচ্ছা, ধন্যবাদ স্যার, ট্রেনিং এ আপনাকে আবারও অভিনন্দন। ঠিক আছে, আমি তো আর অভিনন্দন জানাতে পারি না, কারণ আমি তো লেইস ট্রেনিং এ স্যার, এখনো আমি অংশগ্রহণ আপনাকে করিনি। লেস ট্রেনিং এ আসার জন্য ইনভাইট করছি। আগামীতে আপনি এইখানে আসবেন এবং এটা আমার আশা এবং প্রত্যাশা। ধন্যবাদ স্যার আপনাকে, আচ্ছা, আর আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আর যারা যেখান থেকে দেখছেন এই ভিডিওটা, আসলে যদিও একটু দীর্ঘ হয়, তবুও আমি মনে করি বা আমরা মনে করতে পারি এই ভিডিওটা আমাদের সকলের জন্য, বিশেষ করে যারা আমরা শিক্ষক হিসাবে নিজেদেরকে পরিচয় দেই কিংবা দিতে চাই, তাদের জন্য এই ভিডিওটা এবং আমাদের এই ট্রেনিংটা আসলে প্রশিক্ষণ মানুষের সুপ্ত প্রতিভাকে শুধু জাগ্রতই করে না, তা বিকাশ করতেও সহায়তা করে। ধন্যবাদ।